করতে ডিপোজাল লাগছে। ইকরাকে তারা ঠেলা দিছে। ইকরার এটা আত্মহত্যা না, ইকরাকে তারা হত্যা করছে। বাধ্য হইল কেন? এরকম পরিবেশ কেন সৃষ্টি হইল? ভিডিও কলে দেখাইছে এবং তাকে নাকি বিয়ে করতে। এটাকে 2 দিন পরে সবাই ভুলে যাবে, হালকা হয়ে যাবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। আচ্ছা, সাইবার ক্রাইমে তারা চাইলেই যে আইডি ডিসেবল করে দিয়েছে, তারা চাইলে ওগুলা বের করতে পারবে, কি কি চ্যাটিং ছিল, লাস্ট কি কি কথা হয়েছে সাইবার ক্রাইমে। এবং এটা যদি পুলিশ তদন্ত হয়, পুলিশ মামলা হয়, যদি তদন্ত হয়, তদন্ত রিপোর্ট যেন ইকরার পক্ষে আসে, আসামি পক্ষ যেন সেটা কিনে নিতে না পারে। আমার ইকরার, তুমি এই ভালোবাসার টানে আসো নাই, তুমি আতরের ঘ্রাণেও তো আসলা না। তুমি তো আতরের ঘ্রাণেও আসলা, তাহলে আমার ইকরা হলে কি হবে? তোমার তিথি দেখে তুমি নেপাল গেছো, তোমার তিথি দেখে তুমি নেপাল গেছো। তোমার ইকরা হলে তুমি আসতা, শোনার সাথে সাথে 10 টাকার থেকে 30 টাকা দিয়ে কাইটা আসতাম। আপনাদের বউ বাচ্চা নাই ঘরে, আপনার বউ এখন মরে যাক, আপনি যাবেন না? আপনি এখন আমার ইন্টারভিউ নেবেন, আপনি চলে যাবেন? তাহলে আপনি যদি এইখানে থাকেন তাহলে আপনার ফল্ট আছে ভাই। সে কেন নেপাল আসছে? আপনারা ক্যামেরা বাদ দিয়ে নিজেদের বিবেকে জিজ্ঞেস করেন, তার ফল্ট নাই? তার ফল্ট না থাকলে সে বার্থডে করতে, গার্লফ্রেন্ডের বার্থডে করতে ডিপোজাল লাগছে এবং ওর পরিবার কেন দূরে দূরে সরে আছে? আলভির পরিবার দূরে সরে আছে, আলভি দূরে সরে আছে এবং সম্পূর্ণ এই আত্মহত্যাটা একদিনে হয় নাই। আত্মহত্যাটা একদিনে হয় নাই। আত্মহত্যার এই সিচুয়েশনটা একদিনে হয় নাই। এই পরিস্থিতিতে ইকরাকে তারা ঠেলা দিছে। ইকরার এটা আত্মহত্যা না, ইকরাকে তারা হত্যা করছে। ইকরাকে আলভির মা, আলভির ফ্যামিলি সবাই মিলে হত্যা করছে। অত্যাচারে এই ঘটনা ঘটছে। আপনারা এটা ভালো করে প্রচার করেন, আপনারা সরকারকে বলেন। বিগত 3 বছরে যে 4 বছরে এই সিদ্ধান্ত নেয় নাই, সে একদিনে কেন এই সিদ্ধান্ত নিল? এবং 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কেন এই সিদ্ধান্ত? ছোট 4 বছরের বাচ্চা নাইকা, যে 4 বছর সে যেতে পারছে, সেই দিন সকালে কি হয়েছিল যার কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হইল? কেন? এরকম পরিবেশ কেন সৃষ্টি হইল? ভিডিও কলে দেখাইছে এবং তাকে নাকি বিয়ে করতে। শুধু আলবি এবং তিথি না, আলবি এবং তিথি সবার পরিবারের একজন আইনের আইনে জিজ্ঞাসাবাদ করা হোক। দেখেন তিথি কি ইসে জামিন পাইছে। শুধু জামিনে দায় সাইডে যাবে না, তাকেও আইনের আওতায় আনতে হবে। কি কারণটা দেখায় জামিনটা নিছে? সে কিভাবে জামিনটা পাইছে? কোন কোর্ট থেকে জামিন দিছে? কত নাম্বার কোর্ট? জর্জের নাম কি? এগুলো আপনারা ইনফরমেশন বের করেন। এটাকে 2 দিন পরে সবাই ভুলে যাবে, হালকা হয়ে যাবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু সালমান শাহ হত্যার বিচার আজকে 30 বছর যাবত চাইতেছি। আমরা ইকরার এটা ভুলে যাব না, আমরা ইকরার এটা ভুলে যাব না। হয়তো আজকে ইকরার কোনো মানে রক্তের কোনো আত্মীয় নাই, কেউ নাই, কোনো বন্ধু-বান্ধব নাই, আমরা জায়গা থেকে আসছি। বারিশা হককে একদম অন্তরস্থল থেকে ধন্যবাদ, সেই মানববন্ধনটা ডাকছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।